আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতা চাইয়েন আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে আসেনি ওই রহ এটা আপনাগুলো কি তারা কয় হ্যাঁ শুকতারা শুকতারা কোনটা এই যে দৌড় দিয়েছে এটা শুকতারা কয় না আপনাগুলো বাদুরে তারা না কয় হ্যাঁ বাদুরে তারা আমরা এগুলো কি শুকতারা কয় শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায় যেটা জল জল করে জ্বলে এটা না শুকতারা কয় আচ্ছা যাও একটা কই দৌড় দৌড় না আর কি দৌড় দৌড় না হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি হ্যাঁ আচ্ছা এবার আসেন এই যে তারারা যে দৌড় দিল তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড় কথা খেয়াল করছেন আপনারা সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড় এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে এই তারারা যে দৌড় দিল গেল পৃথিবীর চাইতে সূর্য বড় পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই পড়ার সম্ভাবনাও নাই আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ওই যে উদয়পুর ওই জায়গায় আমি গেছিলাম একবার মাহফিল করতাম উদয়পুর তো তারা চিনছে না উদয়পুর চিনছে উদয়পুর চিনছেন না আমরা যেসব কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা তোর উদয়পুর নিয়ে সারা হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি হ্যাঁ নয় উদয়পুর আমারে নেওয়ান লাগছে না মাহফিলে গেছি হ্যাঁ তোমরা তো কাজ্যার লেগে কত তোর উদয়পুর নিয়ে সারা আমি উদু দিয়ে বুঝেছি এত ফাঁকনা কথার দরকার কিতা যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শরীর দুর্বল তুমি স্টেজ দিয়ে কয়েকবার ফিরে গেছো গা তোমার দইটা খেলা করাই রাখুন লাগে তোমার মতো বেড়াই কইছি তা খেলা হবে না বুঝ করে কথা কর লাগে প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফেন খেলা হবে ফলাফেন কয়েকদিন দম ধরে থাকুন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফেন আর সে তুইটা গেছে খেলার নাম সে বেড়া নাই হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা ঠিক নেই খেলা হবে ফার্স্টটা নাই না খেলা হবে একটা কই লইল না তোমার তুই শৈল বলো না তুমি খেলা হবে কম্পিউটার না আগিলাম তা যে কথা কয় মাফ করা দেয় আল্লাহ যেন মাফ করে সবাই বলো আমিন আমরার আকল কি বেশি না কম সামান্য সামান্য আকল আমরা আকলটা কিরকম এটা তো আরেকটা কথা মনে পড়ছে এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে দিয়ে বাইতে ডালো গেছে ডালের তে ফাতি ডাইলো গেছে ফাতি ডাইলের তকরা ফাতাত গেছে ফাতাটা আছিল হলুদ ফাতাটা কি হলুদ ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া পাত্র যাইতে আছে আম গাছের তলাটা আছিল নরম গরুয়ে যখন ভাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে এই গরুটা এখন যাওয়ার সময় পেশাব করছে ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে আর পিঁপড়া আছে এখন কোন পাতা হলুদ পাতা এই তো মাশাআল্লাহ কপাল ভালো উনি আসছিল করে খাইতাম ধরা কোন ফাতাত গেছে হলুদ ফাতাত পিঁপড়া গেছে পরে লেলিরা বাতাস আইছে এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি অথই সাগর পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে এবং নিশ্চয়ই এটা আম পাতানো এটা হলো টাইটানিক জাহাজ এখন পিঁপড়া আছে আম পাতায় খুব খেয়াল পিঁপড়া আছে আম পাতায় গর্তের ভিতরে গরুর পেশাব পিঁপড়ার দাহল কম যে দূরদৃষ্টি দূরে না যায় এর তে বেশি তো যায় না আমরা মানুষে না চাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে এটা আমরা মানুষ দেখি পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে বাতাস আইলে পাতা লড়ে পিঁপড়ায় কয় ঢেউ উঠছে ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম
আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম তুমি জানো না, জানে আল্লাহ। ঠিক কিনা কম? আল্লাহ এই দুনিয়ায় কেউ এর প্রশংসা করলো না, একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় প্রশংসা করছে, কথা তো শুনতেন স্যার না, মন দিয়ে শুনেন। আজকে কেউ গড়ি চাওন নাই, হ্যাঁ গড়ি চাইবে, গড়ি চাইবে, কোনো গড়ি টড়ি চাওন নাই। ওয়াজ চলতে থাকবো, আল্লাহ যাতক্ষণ আমার তৌফিক দেয়, যাতক্ষণ আমরা মেহনত না হই, আমরা ওয়াজ চলতে থাকবো। সভাপতির নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। আল্লাহু আকবার। কয় কি তারে কইল তো হুতাম কম্মালা, হতাহতি বন্ধ হচ্ছে। আল্লাহু আকবার। কোন মাহফিল আইসেন আর হইবেন নি সভাপতি দেখবেন। মারহাবা করলা কেন? সভাপতি দাঁত আছে, টেস্ট করলাম আর কি। দেখছেন কত বড় কথা, আল্লাহ কি তা কই শুনছেন না? তো আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তারে বসাও, এই ছেলেটারে বসাও। হ্যাঁ যাই তুই টাকা যখন উঠ, তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা উঠে খেরাতে পরে যে গেতেছে মেশিতে উঠে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে বলে দিলেন, ও বান্দা তোমরা আমার ব্যাপারে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ চিনলাম। এবার আল্লাহ আপনি আমাদের নবীকে একটু চিনাই দেন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, দিগলগাঁওয়ের মানুষ, কুটবাড়ির মানুষ, কালীর বাজারের মানুষ, এলাকার মানুষ, ধনখলার মানুষ, নারায়ণসরের মানুষ, কালীর বাজারের মানুষ, ও আরো আছে হলিপুরের মানুষ, বুদুরের মানুষ। মারহাবা কয়না রে। নাটুরের হুজুরে কোনো এত্রি গ্রামের নাম কইতো পারছে না রে। মারহাবা কয়না রে। এলাকার আমি তো পল্লী চিকিৎসক, তারা তো MBBS, আমরা গ্রাম্য চিকিৎসক, ওষুধ বেশি না ডাক্তার আর কি। মারহাবা কয় না, যেটা কয় না মারহাবা। তো আল্লাহ হইল রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কি কয়? কয় নবী হইলেন যত, খুব খেয়াল করেন সিহন কথা, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ কয়, সাতটিখানি কথা নাই। আমার আল্লাহ যত জায়গায় রব তত জায়গায় আমার নবী রহমত। কথা হেন শেষ না দো, আরো কথা আছে দো। কোরআন শরীফ পড়া দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি কথা দেখছে নবী গো? আপনি আপনার সম্পর্কে আপনি বুঝা লইছেন নি? আল্লাহর পক্ষ থেকে যে রহমত আপনারা দান করছে, এই রহমতের মাধ্যমে আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন বলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। নবী দিলে
নবী হইলো আমরার লাগিয়া নেয়ামত, আর নবীর লাগিয়া সবচেয়ে বড় নেয়ামত হলো নবীর মনটা নরম। সুবহানাল্লাহ কয় না? আমরার কইলাম মন যত নরম হোক, এবারে কিন্তু একটা কথা বাংলাদেশে এইটাও আছে, দেহতেরা বেড়ায় সেতলে, তৈলে বুঝে গেল দেহতেরা বেড়ানো সেতা আছে। নাহলে এই কথা কয় কিরে, কয় সহজ সরলতে সেতলে তার গুলো মান আটকে রাখতে পারত না, তো এগুলো বিয়া বাড়ি হালাই দিয়া কবুল না করে গেছে কিছু পারে মনে হচ্ছে। ভাইও আল্লাহ কয় নবী গো, একটা এক নম্বরে আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কয়না? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতা চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে, আসেনি ওই রহ। এটা রান্নাগুলো কি তারা কয়? হ্যাঁ, শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড় দেয় যেটা শুকতারা কয় না, আমরা এগুলো বাদুরে তারা না কয়? হ্যাঁ, বাদুরে তারা। আমরা এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও একটা কই দৌড় দৌড় না আর কি, দৌড় দৌড় না, হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ আচ্ছা, এবার আসেন, এই যে তারারা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন নি আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে, এই তারারা যে দৌড় দিল, গেল গেল এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুললা যে গেইতেছে, কয় কে রে, কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছিল, এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে বান ফুলে গেছে। এইরকম হয়েছে কোনোদিন? কালাগুচ্ছা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা, কয় ক্ষেতের ভিতরে আটকা পাহাড় হইল কেমনে? ওই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগুচ্ছা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা এখন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু তারারা দি দৌড় দিল, গেল কো? ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা, ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারারে পাইছি। কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুব গিল্লা বইয়া রইছে। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না, কয় আমার ভিতরে তারা আছে। এবার বুঝো গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ, একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে। এটা এগুল দিয়া বোধ হয় দধি খোলারা লইছে, বোধ হয় এটা এটা বেশি বড়। সুবহানাল্লাহ কয় না রে? আপনার খেয়াল করছেন নি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই।
আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজা লাগলে একটা আরেকটারে কয় না, তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারা। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি, বেড়াইতে গিয়েছি। হ্যাঁ এই উদয়পুর আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজের লেগে কো, তোর উদয়পুর নিয়ে সারা, আমি উদু দিয়ে বুঝেছি। মার হাবা কয় না রে। এবার বুঝছেন না আল্লাহরা কি জিনিস, আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্রে এরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে জেগিতে পারে এইরকম গর্ত আছে। তৈল গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দৈর্ঘ্য প্রস্থ মাইপা বার করণ যাব? কথা দেখে মনে পড়ছে, এটা কি কই এটা? রাজায় মন্ত্রীরে লই আটতে আছে, তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। আরে মন্ত্রী আহল বালা, আমার কি আহল কর? আমার আহল কর। এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ার লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটায় না। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়ে দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরা কি দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারও খেলুছে এরকম মেতর করে কামি দেওয়া হয়। প্রধানমন্ত্রী কইও কামি দিয়ে রোগী দিয়া কাছে এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব? মেতর তুই কবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে? ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচার না। বেতন দিতেন না কইলে দোষার, বেতন বাড়াইতেন না কইলে দোষার, এত ফাঁকনামির দরকার কি চায় না? কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল এটা। প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেতর গেলাম ঘেরে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিগেছে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে, তো একবারে সহজ প্রশ্নে আমার জিগাইছেন গিয়েতেন সব আনাল্লা কইতেন না। মেতরে কয় কি থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো, ওখানে ঠের ফেবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকে হাসি দিয়া কয়, রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না। ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নেই? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায়, প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি। এবার মেতর এবার মুচকি হাসি দিয়া কয়, সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আহলে যেটা ধরে না, এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য কুদুরা, সামান্য আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি। এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। বসো, মাহফিলতে উঠে আনো। তোমরা বাড়ি কাছে দিকে আমার বয়ারিকে তোমরা ভাগ্য উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি, মেহমান বয়ারিকা গৃহস্থকে ভাই উঠতে থাকবা, একবারে চুপ। ভাই আপনার জ্ঞান একবারে কম, এইটা লইয়া তো ফোটরে দোহানো বোন যায় না, মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওখানে আমি জিগাই, সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা, গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ? এইটাই তো তোমার মনে নাই, এতটা বুঝুন হইছ। সামনে চাইলে পিছে দেখো না,
ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না। ঠিক কিনা? তত ফাঁকনা কথা কাউ কেউ তা চাষটলে বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শরীর দুর্বল, তুমি স্টেজ বইয়ে কয়েকবার হয়ে গেছো গা, তোমার দইটা খেলা করাই রাখুন লাগে। তোমার মতো বেড়ায় কইছি কেউ তা খেলা হবে না, বুঝ করে কথা কর লাগে। প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাইন খেলা হবে ফলাফাইন কয়েকদিন দম ধরে থাকুন, যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আর তুই গেছে খেলার নাম বেটা নাই। হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা, ঠিক নেই? খেলা হবে ফার্স্ট নাই না, খেলা হবে একটা কই লই লই না। তোমার তুই শৈল বলো না, তুমি খেলা হবে কম্পিউটার না আগিলাম তা যে কথা কয় মাফ করে দেয় আল্লাহ, যেন মাফ করে। সবাই বলো আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য, সামান্য আকল। আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে যা বাইতে 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 ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলের তকরা ফাতাত গেছে। ফাতাটা আছিল হলুদ, ফাতাটা কি হলুদ। ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে, এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া পাত্র যাইতে আছে। আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ভাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে। এই গরুটা এখন যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে। আর পিঁপড়া আছে এখন কোন পাতা? হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ কপাল ভালো, উনি আসছিল করে খাইতাম ধরা। কোন ফাতাত গেছে? হলুদ ফাতাত পিঁপড়া গেছে। পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার। এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আম পাতানো, এটা হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব। পিঁপড়ার দাহল কম, যে দূরদৃষ্টি দূরে না যায়, এর চেয়ে বেশি তো যায় না। আমরা মানুষে না চাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে। এটা আমরা মানুষ দেখি, পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই। পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে পাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে। ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনারা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখে দেখে হাসে, তোমার যে আহল কম, তুমি জানো না জানে আল্লাহ। ঠিক কিনা কম? তুমি কিচ্ছু তো বুঝো না, তুমি তো কিচ্ছু বুঝো না। তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে, তোমার আহল ফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে, তুমি আর আমি জানি না, সামান্য জ্ঞান। ও মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া নবীরে ডাক দেওয়া, কয় কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কথা মনে আছে নাকি? কয় ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সমস্ত গুনাহসমূহ, মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই, এবারে মনে করছে খাতির কিছু কইতাম না। কতক্ষণ যে আমি কইতাম পারি, কতক্ষণ পরে না টের ফাই দেয়। মারহাবা কয় না? তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো। আচ্ছা, আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? লাইন অফ এটা যে গেইতাছে ওয়াজ আগে লইতাছি, ধৈর্য ধরে বসো। এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়া গেছে আম্মা জান আয়েশার ভাই, গিয়া সেরা সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা, কে দরজা
তো আমরা সাহাবারা গিয়া কইছি আম্মা আমরা না তোমরা গেলা কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে কই কি খবর কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম তো নবীজির আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করি উনি একদিন ডাক দিয়া কইছে সল্লু কামারা আই তুমুনি উসাল্লি আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি আমার নবীজি যা কয় আমরা তো সব মানি এখন আল্লাহ দি কয় নবীজির বেলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম আম্মা গো এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে আমরা ওইটি করি কিন্তু গরজও নাইয়ে নবীজি কেমনে ঘুমায় কেমনে খায় কেমনে শোয় এটি তো আমরা আম্মা জানি না তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইক গিয়া আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম বল আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম বল নবীজি যেমনে ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম বল আমার আপনি কুদুর কইয়া দেন না নবীজি কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে আপনার লগে কথা কয় আহা হা সুবহানাল্লাহ কইতেন না কি আগ্রহ কি কিউরিসি হ্যাঁ কি আগ্রহ মানার জন্য নবীজির প্রতিটি বিধান মানার জন্য নবীজির অনুকরণ অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছে আর আমরা 12ই রবিউল আওয়ালের আশায় বইয়া থাহে 12ই রবিউল আওয়াল আইলে মিছিল বার করা পিকআপ ভাড়া করা লাগে পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরে দিয়া সাঁ করে উঠতেছে যাইতে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজুবিল্লাহ কর না কেন ওইটা কি দেখি কয় নবীর আশেক নবীর আশেক তুমি কিছু বুঝছো নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া একটা দিনের লাগিয়া একটা সপ্তাহের লাগিয়া একটা মাসের লাগিয়া না একটা বছরের লাগিয়া নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা এটারে কয় আশেকে রাসূল ঠিক কিনা কয় নামাজের খবর নাই রোজার খবর নাই বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে বেডিরে কতবার কইছে এই ফেল ফিরো না কয় গন্ধে হুতন যায় না কি ওরা আশেকে রাসূল ঠিক নেই কথা ঠিক নেই তুমি আশেকে রাসূল এদিন নাম আশেকে রাসূল আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেয়ে দিতে পারে না রে দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজিরে খেলা করাইছে তারপরে ইমামতির জাগাত গেছে আবার ফিরে জিজ্ঞায় আবু বকরে কইছে যাও আবু বকর যাও এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই তুমি আশেকে রাসূল যখন কিয়ামতের ময়দানের হিসাব শুরু হইব আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কবে জাহান্নামে যা দেখিয়া দেখবো যে নবীজি হেন করে রয়েছে তো ধরতে নবীজির কাছে যাবো গা মায়াম নবী তো মনে করবো যে নবীজি যদি কুদুর কইয়া দেয় তে ফার হয়ে যাইব গা নবীজি কয় কেন এটা কই আর রাসূলুল্লাহ ওই যে মিছিল করছিলাম যে কত তো মিছিল করছো তো হেন সত্যি কয় আমি ইয়ার আশেকে রাসূল তো আমি রামনের লেগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল বেড়াই করলাম জিলাপি বেড়াই খাওয়াইলাম টেহা বেড়াই দিছি সাম্বা আল্লাহ নবী বলবেন শোকান শোকা দূরে সরে যাও সামনে থেকে সরো তুমি আমার উম্মত না আমারও তুমি কলঙ্ক করছো ঠিক কিনা কও এটির নাম ভালোবাসা কথা আরেকটা মনে পড়ে গেছে এটা কি কইলে যা খালি কথা মনে পড়তাছে রে আচ্ছা দেরি হইব মনে মার হাবা কয় না রে আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো কে যেন কথা কয় নবীজি ডাক দেয়া বললেন চুপ বসো এই কথা বলার পরে বসে পড়ছে নবী খুতবা দিয়ে দিয়েছেন নামাজ শেষ বাসনুন ওজিফা শেষ সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায় মুয়াজ্জিনও নাই ইমামও নাই নবীও নাই সাহাবাও নাই সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন সাহাবারা জিজ্ঞেস করে ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন কয় ভাই আমার তো তাড়াহুড়া
হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম। শব্দটা শুনে বুঝি এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেওয়া কয় চুপ বস, নবীজি ডাক দেওয়া কয় চুপ বস। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার পাওগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বস, আমি কণ্ঠটা পুরা শুনছি। বায়ু পাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার পাওগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলা আর হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয় দূর বোকা, তোমারে বলে নাই? মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি যখন শুনলা তোমারে বলে নাই, চলে যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণ এসে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম বলে আশেকের আছে, এটার নাম আশেকের আছে। আপনার ঠিক আছে, আমরা টিনা সিজনালি ভালোবাসা হয় না। এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসুবিধার মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরা নিয়ে কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ বিলি কিতা, এটা আমরা শুনছিও না, কইতাম পারতাম না। ঢাকা যাওয়া লাগবে? ও ভাই এতক্ষণ তাহলে কেন বসে আছেন? থ্যাংক ইউ, শুকরান, হাইয়া কাল্লা, জাজাক আল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হেতান্ডে মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃত, তারা ডাহা যাইব, 60 গাও দিয়া যাইছে। তেমনি আটতে আছে একজনের যাতে দিয়ে হতাইলাম না কেটে তারে। বসেন সব বসেন, আমিন কন, জোরে কন।